সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। একটা পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটি শেষে তোমরা সবাই ক্লাসে ফিরেছো। তোমাদের শিখন ঘাটতি এই মেটানোর জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস অনলাইনে তোমাদেরকে সংযুক্ত করা। আমরা বিজনেস কমিউনিকেশন যে সাবজেক্টটি আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সিলেবাসভুক্ত, এর সপ্তম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। এর আগে ষষ্ঠ পর্যন্ত আলোচনা করেছি, এবারে আলোচনা সপ্তম অধ্যায়, যোগাযোগের শর্তাবলী, এসেনশিয়াল অফ কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশনের বড় বিষয় হলো যে আসলে আমরা যে কমিউনিকেশন করব সেই কমিউনিকেশনটা যেন আমাদের ইফেক্টিভ হয়। আমরা দেশে বা দেশের বাইরে যেখানেই যে স্তরেই বিজনেস পরিচালনা করি না কেন, আমাদের কমিউনিকেশনটা হতে হবে খুবই সহজ এবং সেটা ফলপ্রসূ। এর একটা ফিডব্যাক আসতে হবে, আমাদের ফলাবর্তন আসতে হবে। এই যোগাযোগের জন্য আমাদের যেটা একেবারে গুড কমিউনিকেশন, এর যে এসেনশিয়াল কোয়ালিটিস, সেগুলো নিয়ে আমরা একটা আলোচনায় আনি যে আসলে এর জন্য কি কি দরকার আমাদের। এট ফার্স্ট দরকার হচ্ছে থট, থিঙ্কিং। আমি কি বিষয় নিয়ে যোগাযোগ করব সেটা উইদিন শর্ট টাইমে যেন আমার কাজটা হয়ে যায়, এটার প্রতি আমাদের একটা চিন্তন থাকতে হবে। তারপর প্ল্যানিং থাকতে হবে, পরিকল্পনা। গুড কমিউনিকেশনের একটা বড় বিষয় পরিকল্পনা। তারপর কি থাকতে হবে? সঙ্গতি থাকতে হবে। সঙ্গতিটা কি? এটা হচ্ছে আমি যে বিষয়ে যে অংশটুকু নিয়ে যোগাযোগ করব, ওইটুকু আমার সফলভাবে শেষ করতে হবে। বাড়তি কোনো কিছু নিয়ে বলারও দরকার নেই, লেখারও দরকার নেই। এটা সম্পূর্ণতা হতে হবে, কমপ্লিট হতে হবে, একটা কমপ্লিটনেস থাকবে। এবং এনভায়রনমেন্ট, পরিবেশ একটা বড় বিষয়। আমরা যদি টেলিফোনিক যোগাযোগ করি, টেলিফোনে বা মোবাইলে আমরা যার সঙ্গে যোগাযোগ করছি সেই ওপারের লোকটি কি অবস্থায় আছে, সে কোন পরিবেশে আছে, এটাও কিন্তু আমাদের একটা ভাবার বিষয়। আমরা কমিউনিকেশনের ক্ষেত্রে পরিবেশটা ভাববো। এবং কি থাকবে? এর একটা পারস্পরিক বিশ্বাস থাকবে, একটা মিউচুয়াল ট্রাস্ট থাকতে হবে ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে। আবার ভাষা নিয়ন্ত্রণ, ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল, এটা একটা বিষয় যোগাযোগের ক্ষেত্রে। এবং এটা সিম্পলিসিটি থাকতে হবে, সহজতা, যাতে সহজেই আমরা যোগাযোগ করতে পারি। একটা উত্তম যোগাযোগের ক্ষেত্রে এই বিষয়গুলো আছে। তার সঙ্গে মাধ্যম নির্বাচন একটা বিষয়, যে আমি কোন মাধ্যমে যোগাযোগটা করব। কিছু যোগাযোগ রয়েছে পত্র মারফত, লোক মারফত, কিন্তু কিছু যোগাযোগ রয়েছে যেমন ইমেল করেও যোগাযোগ করা যায়। আবার মোবাইলে, হোয়াটসঅ্যাপে, অনেক সোশ্যাল যে যে ইলেকট্রনিক যে সার্ভিসগুলো রয়েছে সেগুলোতে আমরা যোগাযোগ করতে পারি। এবং সর্বশেষ যোগাযোগের একটা বড় বিষয় হচ্ছে কথা ও কাজে মিল থাকতে হবে। ব্যবসায়িক যোগাযোগের ক্ষেত্রে কথা ও কাজে মিল থাকা একটা বড় বিষয়। এই যোগাযোগ করতে গিয়ে আমরা কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হই। সে প্রতিবন্ধকতাগুলো যোগাযোগ আমাদের বিজনেস কমিউনিকেশনকে ব্যাহত করে। এর মধ্যে একটা বড় প্রতিবন্ধকতা হলো আমাদের সাংগঠনিক প্রতিবন্ধকতা। আমরা যে আমাদের বিজনেসটাও একটা সংগঠন, তো এখানে একটা কি থাকতে পারে? নেতিবাচক সাংগঠনিক পরিবেশ থাকতে পারে, যাকে নেগেটিভ অর্গানাইজেশনাল একটা ক্লাইমেট, এটা একটা প্রতিবন্ধকতা হতে পারে। তারপর কি থাকবে? যোগাযোগের নীতিমালা না থাকা। যোগাযোগের একটা নীতিমালাও থাকতে হবে, সেটা আন্তর্জাতিক স্তরে হোক, দেশীয় স্তরে হোক, বা আঞ্চলিক বা লোকালি হোক। তারপরে সাংগঠনিক স্তরের আধিক্য অনেক ক্ষেত্রে প্রতিবন্ধকতা, যে কয়েকটা স্তর পার হয়ে যোগাযোগ করতে হচ্ছে। তথ্যের প্রতিশ্রুতি, অনেক ক্ষেত্রে আমাদের কি বলা যায়, যে তথ্যের, যে আমরা ইচ্ছাকৃতভাবে কোনো তথ্য কি করতে পারি? গোপন করতে পারি, বা এটা বিকৃত ঘটাতে পারি। সেক্ষেত্রে কিন্তু যোগাযোগটা কি হবে? ব্যাহত হবে। ব্যক্তিগত প্রতিবন্ধকতা যোগাযোগকে ব্যাহত করে। ইন্ডিভিজুয়াল যেটা বেরিয়ার্স, যেমন ব্যক্তিগত পার্থক্য, ম্যান টু ম্যান পার্থক্য থাকে, প্রত্যক্ষগত পার্থক্য থাকে। তারপরে ভয় বা ভীতি থাকতে পারে, যে ভয় ভীতি কিন্তু একটা ভয়টি হয়তো যেটা বলা প্রয়োজন সেটা বলেনি, বা এটা একটা প্রতিবন্ধকতা।
আর পূর্ব ধারণার সাধারণ প্রয়োগ, যে অনেক ক্ষেত্রে আমাদের পূর্ব ধারণার কারণে আমরা কি করি, অনেক ক্ষেত্রে গতানুগতিক পর্যায়ে চলে যাই। আর হচ্ছে অমনোযোগ একটা প্রতিবন্ধকতা, ভাষাগত প্রতিবন্ধকতা আমরা বলেছি যে এটা একটা বিষয়, অনেকের ভাষাই দুর্বোধ্য হতে পারে। তারপরে অন্যান্য প্রতিবন্ধকতার মধ্যে রয়েছে যে তথ্য ভারাক্রান্ত অবস্থা, যে এত তথ্য দেওয়া হচ্ছে যে যার কারণে যোগাযোগ ব্যাহত হচ্ছে। ত্রুটিপূর্ণ প্রকাশ, যা প্রকাশ করতে চাই সেটা ত্রুটিপূর্ণ। পদমর্যাদা বা ক্ষমতাগত পার্থক্য থাকতে পারে, যে সিনিয়রিটি জুনিয়রিটি বা উচ্চ পদ নিম্ন পদ এ নিয়ে দেখা গেল যে একটা কি বলা যায় যে প্রতিবন্ধকতার সৃষ্টি হতে পারে। আর হতে পারে যে অনর্থক একটা শোরগোল হচ্ছে, সেটা মোবাইলেই হোক বা যে যোগাযোগেই হোক, বা একটা হেফাজত অবস্থায়, তখন যোগাযোগ কি হবে, ব্যাহত হবে। উত্তম যোগাযোগের ক্ষেত্রে এগুলো প্রতিবন্ধকতা, এগুলো দূর করারও উপায় রয়েছে। এই দূর করার ক্ষেত্রে একটা সুস্পষ্ট নীতিমালা দরকার যোগাযোগের। আমরা যে ব্যবসায়িক যোগাযোগ, এটা একটা সুস্পষ্ট কি থাকতে হবে, নীতিমালা থাকতে, পলিসি থাকতে হবে। আমাদের অর্গানাইজেশনের গুলোর একটা পলিসি থাকতে হবে যোগাযোগের। সংগঠন কাঠামোর পুনর্বিন্যাস হতে পারে, যে মানে যোগাযোগ এক জায়গায় করলেই হচ্ছে, তথ্যটা এক জায়গায় দিলেই ওই সংগঠনের সবাই টপ টু বটম পেয়ে যাবে, বা যেখানে যাওয়া প্রয়োজন সেখানে তথ্যটা যাবে। অনেক ক্ষেত্রে এই সাংগঠনিক বিন্যাস না থাকায়, সুস্পষ্ট না থাকায় হয়তো যোগাযোগ করা হয়েছে একজনের সঙ্গে, তারপরও দেখা গেল যে আমাদের বিজনেসের ক্ষেত্রে সেটা কোনো ফলপ্রসূ ফলাফল দেয়নি, বা একটা ফিডব্যাক পাওয়া যায়নি। তারপর কি, গ্রহীতা সম্পর্কে স্পষ্ট ধারণা প্রতিষ্ঠা করতে হবে, থাকতে হবে। আর কার্যকর যোগাযোগের একটা, আবার পূর্বেও বলা হয়েছে, একটা পরিকল্পনা গ্রহণ করতে হবে। আর বড় একটা বিষয়, যথাযথ মাধ্যম নির্বাচন করতে হবে। আমি কোন মাধ্যমে যোগাযোগ করব, যোগাযোগের মাধ্যম বা চ্যানেলের একটা যথার্থতা থাকা দরকার। যে সেটা হতে পারে যে কোনো সংবাদের গুরুত্ব, তারপরে যোগাযোগের পরিবেশ, তারপর সেই গ্রাহকের জ্ঞান, তার শিক্ষাগত যোগ্যতা, এর উপর ভিত্তি করে আমাদের যোগাযোগের মাধ্যম নির্বাচন করতে হবে। উন্নত প্রযুক্তির ব্যবহার করতে হবে যোগাযোগের ক্ষেত্রে, এবং যথাযথ ভাষার ব্যবহার। আমরা যদি প্রচলিত স্ট্যান্ডার্ড প্রমিত বাংলা বা প্রমিত ইংলিশ ব্যবহার করি, বা যে দেশের যে ভাষাই হোক, লোকাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার না করাই ভালো, এক্ষেত্রে সেটা বোধগম্য হয় না। আর একটা কি করতে হবে, যে ফিডব্যাক থাকতে হবে। আমরা বারবার বলি আমাদের বিজনেস কমিউনিকেশনে ফিডব্যাক যেটা ফলাবর্তন, এটা একটা বড় বিষয়, যে আমি যে কারণে যোগাযোগ করলাম সেটা আমার সফল আমি কতটুকু হলাম, এই ফিডব্যাক আমাদের থাকতে হবে। আমাদের দেশের প্রেক্ষাপটেও এই যোগাযোগের এই সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে এগুলো যদি আমরা নিরূপণ করে সমাধান করতে পারি, তাহলে একটা উত্তম যোগাযোগ, বিজনেস কমিউনিকেশনে একটা গুড রিলেশন বা গুড কমিউনিকেশন আমরা বজায় রাখতে পারবো। বন্ধুরা, আর বেশি না, আমি একটা হিন্টস দিলাম, তোমরা নিশ্চয়ই এর প্রেক্ষিতেই এই অধ্যায়টা সুন্দর করে পড়বে। এখানকার একটা বড় প্রশ্ন তোমাদের ছুটিতে হোমওয়ার্ক দেয়া ছিল, যে উত্তম যোগাযোগের বৈশিষ্ট্য সমূহ লিখো। এটা নিয়ে কিন্তু আমরা একটা আলোচনা করলাম, এবং এর সঙ্গে যুক্ত হলো এর প্রতিবন্ধকতাগুলো কি কি, এবং এই প্রতিবন্ধকতাগুলো দূর করার কি কি উপায় গ্রহণ করা যেতে পারে। এই চ্যাপ্টারের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সঙ্গে অতি সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা একটু দেখে নিবে, বিশেষ সালের প্রশ্নগুলো, তার সঙ্গে এই বড় প্রশ্ন যেটি হোমওয়ার্ক ছিল সেটিও পড়বে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আগামী দিনে আলোচনা হবে অষ্টম অধ্যায় প্রতিবেদন লিখন নিয়ে, রিপোর্ট রাইটিং, যেটি আমাদের বিজনেস কমিউনিকেশনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকল।